Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে কথা বলবো fundamentals নিয়ে. Fundamentals are usually the socio-economic data or indicators that affect our sentiment and market beyond the technicals. Specific 2-3টা জিনিস বুঝাবো যেটা এই আগামী সপ্তাহ এবং সামনের মাসে আমাদের নজর রাখতে হবে এবং এটা খুবই প্রয়োজনীয়. But as always, শুরু করার আগে make sure to like the video. Questions থাকলে বা ইনফরমেশন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন and subscribe করে পাশে থাকবেন. Now let's get started with the video. So how does the government get money? এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে সরকার কিভাবে পয়সা পায়. সো আমেরিকার এক্সাম্পল দিয়ে বুঝাবো বিকজ আমাদের মার্কেটটা আমেরিকার সাথে অনেক নড়বড় করে. সো ইউএসের যে গভর্নমেন্টটা আছে তারা বিল আকারে সব এক্সপেন্ডিচার মিলিটারিতে বলেন, মেডিকেলে বলেন, ইনফ্রাস্ট্রাকচারে বলেন, যত কিছু আছে তারা এগুলা সাবমিট করে বিল হিসেবে ইউএস ট্রেজারির কাছে. এবং ইউএস ট্রেজারি জ্যানেট ইয়েলেন এরা ডিসাইড করে কোন বিল সে দিবে আর কোন বিল সে দিবে না. ইউজুয়ালি 100% বিলই সে তার দিতে হয় প্রায়োরিটি বেসিস. সো ইউএস ট্রেজারি ইজ ইন চার্জ অফ রানিং দ্য ইউএস গভর্নমেন্ট, ওদের এক্সপেন্ডিচার এবং বাজেট. সো এইটা কীভাবে কাজ করে, সো ট্রেজারি কীভাবে পয়সা পায় আমাদের কাছ থেকে সেটা বোঝাচ্ছি. সো ইউএস ট্রেজারি যারা আছে তারা ডেট ইস্যু করে কী আকারে, বন্ডস, টি বিলস, প্রিমিয়াম বন্ডস, এরকম করে করে তারা কালেক্ট করে টাকা. সো যতবার তারা এই ইস্যু করে ডেটগুলা ততবার তাদের ঋণ পাইল বাড়তে থাকে. যখন ঋণ বাড়তে থাকে তাদের যে ডেট সিলিংটা আছে সেটা ক্যাপিটালটা রিচ করে ফেলে. সো এই ইউএস ডেট সিলিং জিনিসটা কি, এটা হচ্ছে একটা লিমিট ফর হাউ মাচ ডেট, কতটুকু ঋণ ফেডারেল গভর্নমেন্ট একসাথে খোলা রাখতে পারবে. এটা যদি লিমিট না থাকে তাহলে আনলিমিটেড গভর্নমেন্ট স্পেন্ডিং হবে, বাজেট আনলিমিটেড হবে এবং কোনো কন্ট্রোল থাকবে না. সো এটাকে কন্ট্রোল করাটা একটা ডেট সিলিং দিয়ে তারা করে. আর এই ডেট সিলিংটার লিমিটটা কারা বসায়, এটা কংগ্রেস বসায়. সো যদি ডেট সিলিং না দেয় এবং ডেট সিলিং না বসায় তাহলে আলটিমেটলি কিন্তু দেখা যাবে যে আমাদের কোনো কন্ট্রোল থাকবে না গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের ভিতরে, বিকজ আমরা জানি গভর্নমেন্ট টেকস অল দ্য মানি ফ্রম ইটস সিটিজেন্স. সো আমি কেন ডেট সিলিং নিয়ে আজকে এই দিনে এটা নিয়ে কথা বলতেছি, বিকজ আমরা জানতে পারছি যে ইউএস উইল হিট ইটস ডেট লিমিট থার্সডে. সো স্টার্ট টেকিং স্টেপস টু অ্যাভয়েড ডিফল্ট, জেনেট ইয়েলেন বলে দিয়েছে কংগ্রেসকে. সো জেনেট ইয়েলেন হচ্ছে ট্রেজারির ইনচার্জ, কিন্তু তার কাছে কোনো পাওয়ার নাই এই সিলিংটা বাড়ানোর. সো সে কংগ্রেসকে বলেছে যে কিছু একটা পদক্ষেপ নাও যাতে করে আমরা ডিফল্ট না করি. সো এখানে 4টা বুলেট পয়েন্ট নিয়েছি যেটা আপনাদেরকে বলে দিচ্ছি. সো ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন নোটিফাইড কংগ্রেস দ্যাট দ্য ইউএস উইল রিচ ইটস স্ট্যাচুটরি ডেট লিমিট থার্সডে and asked House Speaker Kevin McCarthy to either suspend or increase the debt limit. It is very important for our market. এটার ব্যাপারে আরো ডিটেলসে বলছি. Yellen wrote that the Treasury Department will begin taking certain extraordinary measure prevent the United States from defaulting on its obligations. She told McCarthy it is unlikely that cash and extraordinary measures will be exhausted before early June. এইটার টাইম ফ্রেমটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট. Failure to meet the government's obligations would cause irreparable harm to the US economy, the livelihoods of all Americans, and the global financial stability. So, কংগ্রেসের হেড কিন্তু অলরেডি তার ওয়ার্নিং জানাই দিছে. সো আমি আমেরিকাকে সবসময় চাচা বলি. সো চাচা নিজের পরাণ বাঁচা, এই অবস্থায় কিন্তু ইউএস চলে যাচ্ছে. সো এইটা আসলে ওরা কীভাবে করে, আমি এটাকে রিঙ্গে রিঙ্গে রোজি বলি. তো যখনই আমেরিকা ওদের টাকা হারাইতে থাকে বা কমতে থাকে, দে স্টার্ট রানিং আউট অফ মানি, তারা বলে কি কংগ্রেসে চলে যায়. কংগ্রেসে ওরা ডেট সিলিংটা দেখা যায় যে উঠায় দেয়, তারপর আবার বড় করা শুরু করে মানি, অ্যান্ড দেন দ্য সাইকেল কিপস রিপিটিং টিল দে রান আউট অফ দ্য মানি. আবার কংগ্রেসে আবার ঘুরে এভাবে রিঙ্গে রিঙ্গে রোজি খেলতেই থাকে. সো এটা আমরা হিস্ট্রি দেখে প্রমাণ পাইছি কি লাস্ট কিন্তু অগস্ট 2021-এ 28.4 ট্রিলিয়ন ডেট ছিল, সেটা আমরা সিলিং রিচ করে ফেলতেছিলাম. সো অ্যাগেন জেনেট ইয়েলেন রিকোয়েস্ট করেছে কংগ্রেসকে, কংগ্রেস সিলিংটাকে বাড়াই দিছে অ্যান্ড ডিসেম্বর 2021-এ এটা 2.5 ট্রিলিয়ন ইনক্রিজ করে দিছে. সো আমাদের আর ডিফল্ট করতে হয় নাই. সো এখন কি হবে, সো আমাদের আগে জানতে হবে এই যে গভর্নমেন্টের যে টাকাগুলো আসতেছে সেটা আসলে আসতেছে কোত্থেকে. আমি যাকে বলি চাচা মানে আঙ্কেল স্যাম অ্যাজ ইন দ্য ইউনাইটেড স্টেটস, এরা তাদের টাকাটা পাচ্ছে তাদের সিটিজেনের কাছ থেকে. সো আপনি এই মুহূর্তে আমরা জানি যে রিসেশন লুমিং খুবই সুন, তার মধ্যে ইনফ্লেশন হাই,
আমাদের সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, আমাদের কস্ট অফ লিভিং বেড়ে যাচ্ছে, এর মধ্যে কি আপনি আরও টাকা দিতে ইচ্ছুক হবেন আপনার গভর্নমেন্টের কাছে? সো দিস আর কোয়েশ্চেন্স ইউ মাস্ট টেক ইন্টু কনসিডারেশন, যে সামনে ইকোনমি কোন দিকে যাচ্ছে। ওকে, যদি ডিফল্ট করে কি হবে, আর যদি সিলিং ইনক্রিজ বা সাসপেন্ড করে তাহলে কি হবে? ডিফল্ট করলে তারা ডেট ইস্যু করতে পারবে না, নো মোর বন্ডস, নো মোর টিবলস, নাথিং। তাদের তখন শুধু ডিপেন্ড করতে হবে গভর্নমেন্ট মানুষের কাছ থেকে যে ট্যাক্সটা কালেক্ট করে সেটার উপরে, অথবা যেই জমানো পেনশন ফান্ড ছিল মানুষের সেটার উপরে। এবং আমরা তখন ডিফল্টও করব ইন্টারন্যাশনাল পেমেন্ট, আমরা যত ঋণ টিন আছি বা বাকিতে কিনেছি সেগুলোর একটা পেমেন্ট করতে পারবো না। তো এর ক্ষেত্রে কি হবে, আলটিমেটলি বড়োয়িং ইন্টারেস্ট রেট বাড়তে থাকবে, মানুষের স্পেন্ডিং, গভর্নমেন্ট স্পেন্ডিং তো বন্ধ হয়ে যাবে, মানুষের স্পেন্ডিং অটোমেটিক কমে যাবে। আমরা যে ওয়ার্ল্ড রিজার্ভটা US ডলারের উপরে বেস করে রাখি সেটাও ডাম্প করবে, এবং এই ইনফরমেশনটাই কিন্তু মানুষ ইউজ করে, আপনি দেখেন যে দে আর শর্টিং আ লট অফ US ডলার্স because they do not know as of right now whether we are going to default or suspend. This is the reason your DXY is dropping so much. সো যদি সে ডিফল্ট করে তাহলে রিসেশন কনফার্ম এবং ডলার মরে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলটা ফলো করে থাকেন, আমি জানি চাচা ডলারকে বাঁচানোর জন্য যা দরকার হয় করবে শেষ মুহূর্ত পর্যন্ত, বাট আলটিমেটলি ফিয়াত কারেন্সি ডলার উইল ডাই, বাট নো, ইটস নট গোনা বি ইন দিস সাইকেল। সো কারা চায় যে ডিফল্ট করুক? সো যদি ডেমোক্র্যাট পাওয়ারে থাকে, রিপাবলিকানরা চায় যাতে করে ডিফল্ট করুক, এটা পলিটিক্যাল মুভ। সো আপনি দেখেন ওরা কেন বলতেছে যে যাতে করে এটা না বাড়ায়, বিকজ যদি বাড়ায় তাহলে গভর্নমেন্টের এবিলিটি এদের অব্লিগেশন মিট করার জন্য পারবে না। সো গভর্নমেন্ট ডিফল্ট করলে আলটিমেটলি কোনো পেমেন্ট করতে পারবো না, এবং US শুধু রিসেশন না, তখন আরও খারাপ অবস্থা হয়ে যাবে। আর যদি এদিকে আমরা ইনক্রিজ করি সিলিংটা, which I think my humble opinion is yes, আমরা আবারও সিলিংটাকে ইনক্রিজ বা সাসপেন্ড করবো, তাহলে কি হবে? তাহলে আমাদের ঋণ ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে, বাট আমরা আমাদের বিল পরিশোধ করতেই থাকবো। সো ইকোনমিক চরকা ঘুরতেই থাকবে, আমরা ডিফল্ট করব না, তাহলে ডলার আবার দাম বেড়ে যাবে, অ্যান্ড ডলার অ্যান্ড জিডিপি যেই রেশিওটা আছে সেটা একটু কনসার্নিং হয়ে যাবে তখন। কারণ আমরা জানি IMF বলছে যে দ্য টিপিং পয়েন্ট for the debt to GDP ratio is around 77% for developed countries. So যখন debt to GDP ratio too high হয়ে যায়, debt owners become concerned. কি নিয়ে কনসার্ন হয়ে যায়? যে কান্ট্রির কাছে এনাফ ওয়েলথ বা জেনারেট করা রেভিনিউর ওয়ে নাই টু পে দ্য ঋণ ব্যাক। সো যদি আমরা ডিফল্ট করি এই সিলিং নিয়ে, তারপর আমরা কন্টিনিউ করতে পারবো। এইখানেই ছিল আমার মেইন রিসার্চটা, কারণ এটা কিভাবে করবে এবং কিভাবে এটা সম্ভব সেটা নিয়ে কালকে আমি ঘাটাঘাটি করছিলাম, অ্যান্ড টেলিগ্রামে আপনাদেরকে একটা পিকচার দিয়েছিলাম যে দ্য গভর্নমেন্ট বিলস কীভাবে কন্ট্রোল করবে এবং সলিউশনটা কী। সো জেনেট ইয়েলেন একটা ভালো একটা স্ক্যাম বানাইছে, প্রিমিয়াম বন্ডস সে প্রপোজাল দিছে যে লঞ্চ করবে সামনে। যদি প্রিমিয়াম বন্ডস লঞ্চ হয়, এটার পলিসিটা কী এবং কীভাবে এফেক্ট করবে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, পে অ্যাটেনশন। দ্য প্রিমিয়াম বন্ড গিমিক, সেটা হচ্ছে আমরা জানি বন্ড ইউজুয়ালি কী করে, একটা $100 বন্ড যখন বিক্রি করে 4.5%, বছর শেষে $104.5 দিতে হয়। সো ইভেন ইফ দ্য গভর্নমেন্ট হ্যাজ টু পে $104.5, ওরা কিন্তু ন্যাশনাল ঋণের যে খাতাটা আছে, যে বুকটা আছে, সেখানে লেখে 100, যদিও পে করতেছে 104.5, লিখবে সে 100, মনে রাখেন। সো দে রাইট 105 = 100, দ্যাট ইজ আ বেসিক প্র্যাকটিস, এটা সবসময় করে আসতেছে, এটা এমন বড় কিছু না। এখন জেনেট ইয়েলেনের চালাকিটা দেখেন, ও বলতেছে যখন আমরা প্রিমিয়াম বন্ড ইস্যু করব এবং এটা $100 আমরা 109% করে বিক্রি করব, অর্থাৎ $100 হয়ে যাবে 209, কিন্তু বইয়ে কিন্তু আমি ঠিকই লিখব $100 ঋণ হয়েছে, আসলে কিন্তু 209 আমরা লিখব না। সো এইভাবে করে আমি $209 নিব মানুষের কাছ থেকে, কিন্তু আমি বইয়ে লিখব মাত্র 100 নিছি। দিস ইজ আ ভেরি অ্যামেজিং লুপ হোল, এটা আপনি নিজেও রিসার্চ করে দেখতে পারেন। দিস ইজ ইন প্রপোজাল, ইটস কল্ড দ্য প্রিমিয়াম বন্ড গিমিক, অ্যান্ড এইটা যদি হয় তাহলে অনেক পরিমাণ টাকা মার্কেটে ঢুকবে। জাস্ট হিসেব করে দেখেন, যদি আপনাকে আপনার গভর্নমেন্ট বলে আপনি 109% পাবেন, তখন তো আপনি ইচ্ছা মতন বন্ড কিনতে থাকবেন, প্রিমিয়াম বন্ডটা, তাই না? সো আলটিমেটলি যদি আমরা ডিফল্টও করি, প্রিমিয়াম বন্ড ইস্যু করে দেই, অনেকগুলো টাকা আমাদের কাছে আসতে থাকবে। সো এখন এটা বাইডেনের কাছে, কংগ্রেসের কাছে ডিসিশনটা পেন্ডিং
যে আসলে ডিফল্ট করব নাকি সিলিংটা রেজ করব। যদি আমরা হিস্ট্রি দেখি, সে সিলিংটা রেজ করে দিবে, প্রবলেম সলভড। আর যদি এই স্ক্যাম আর্টিস্টের সাথে পড়ে, তাহলে আমাদের ইউএস গভর্নমেন্ট, আমাদের অল সিকিউরিটিজ, ইকুইটিজ অ্যান্ড ক্রিপ্টো উইল হ্যাভ আ ভেরি লং বেয়ার মার্কেট। সো ওয়াই ইজ দিস আ গেম চেঞ্জার? যদি এটা হয়, মানি অ্যাজ ইন দ্য ডলার উইল নো লঙ্গার বি আ প্রবলেম। ইনভেস্টমেন্ট বাড়তে থাকবে, যেটা বললাম, রেটস বাড়বে না, সো মার্কেট নর্মালাইজ হবে। বাট আসলে কি নর্মালাইজ হবে? আলটিমেটলি কী করতেছে? দে আর অনলি ডিলেইং দ্য ইনএভিটেবল। সো যখন পেমেন্ট করতে হবে বছরের শেষে $100 এগেনস্টে 209, তখন কী অবস্থা হবে বুঝেন। সো দিস ইজ আ ভেরি টেম্পোরারি সলিউশন দ্যাট দ্য ট্রেজারি ইজ ট্রাইং টু এনফোর্স। সো যারা দেখতে পাবে, আমি মনে করি না কংগ্রেস এটা খাবে এবং এটা অ্যালাউ করবে, বাট ইউ নেভার নো। সো এই জিনিসটা দেখেই কিন্তু এই ইনফরমেশনগুলো ইউজ করে দ্য 4 বিলিয়ন বিটকয়েন লং এটা ইউটিলাইজ করছে এমন সময় যে ফান্ডামেন্টাল উইথ পারফেকশন, যে আমাদের অনেক শর্ট পজিশন অ্যারাউন্ড 886 মিলিয়ন লিকুইডেট হয়ে গেছে। যদি এইসব টপিক নিয়ে আরও বেশি জানতে চান, আমার 3টা ভিডিও ছিল, আপনি দেখেন 2 মাস আগেই আমি জেনেট ইয়েলেনকে নিয়ে কথা বলেছি, টি-বিলস নিয়ে কথা বলেছি, সামনের আর্নিংস নিয়ে কথা বলছি, অ্যান্ড যে আমাদের মার্কেটের যে এই অবস্থা হবে, কি হবে, সেগুলো নিয়ে আমি কথা বলেছি, আপনারা দেখতে পারবেন। ক্রিপ্টো বটম কবে আসবে সেটা বলেছি, ইনফ্লেশনের কী এফেক্ট হয় সেটাও বলেছি। অ্যান্ড লাস্টলি একটা 1.5 মিনিটের ভিডিও আছে, দেখে আসবেন, সেখানে আপনি দেখতে পাবেন যে এরা কীভাবে ওপেনলি আপনাদেরকে মিথ্যা কথা বলছে অ্যাবাউট অল দ্যাট ইজ হ্যাপেনিং। সো সামনে কিছু ফান্ডামেন্টাল ইভেন্টস আসতেছে যেটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের খেয়াল রাখতে হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা ডাভোসে মিট করে ফর আ উইক, সেখানে সব প্রাইম মিনিস্টার, সেন্ট্রাল ব্যাঙ্কস, তারপরে সব পলিসিগুলো ডিসকাস করে। বাট এগুলোর কিন্তু অলরেডি একটা রিপোর্ট ওরা পাবলিশ করে দিছে যে কী কী থাকতেছে। সো এখানে কিন্তু মেইন টপিক হচ্ছে গ্লোবাল রিস্কস ফর 2023। 5 দিন ব্যাপী তারা এইটা নিয়ে বসবে, জানুয়ারি 16 তারিখ থেকে 20 তারিখ। তারা বলতেছে যে 2025 পর্যন্ত আমাদের অবস্থা খুবই খারাপ, কস্ট অফ লিভিং শুধু বাড়তেই থাকবে, ইকোনমিক গ্রোথ দেখতে পাচ্ছে না, ডাউনটার্ন দেখতে পাচ্ছে, তার মধ্যে যুদ্ধ চলবে, অ্যাজ ইন কেউ বলবে তেল দিব না, কেউ বলবে গ্যাস দিব না, দাম বাড়ায় দিবে। ক্লাইমেট অ্যাকশন নিয়ে আমার বেশি ইন্টারেস্ট নাই। অ্যান্ড লাস্টে হচ্ছে সোসাইটাল পোলারাইজেশন, উইচ বেসিকলি মিনস যে দ্য রিচ আর গেটিং রিচ অ্যান্ড যারা গরিব তারা আরও গরিব হবে। সো এইগুলা মাথায় রাখতে হবে। দিস ডেফিনেটলি ইজ গোয়িং টু হ্যাভ অ্যান এফেক্ট। মানুষের পলিসি এখান থেকেই বের হয়ে আসে, অ্যান্ড বেসড অন দ্য পলিসি অ্যান্ড রেগুলেশন it's going to affect our stocks, crypto and the whole risk on industry. আরও 2টা ফান্ডামেন্টাল ইভেন্টস আসতেছে। একটা হচ্ছে এক্সিস্টিং হাউস সেলস, যেটা 20 তারিখে আসবে। সো সেটা যদি 3.95 বিলিয়ন ওর লোয়ার আসে, তাহলে স্টকস অ্যান্ড ক্রিপ্টোর জন্য ভালো। কারণ কি, আমরা এস্টিমেট করতেছি যে $3.95 বিলিয়ন ঢুকে যাবে আমাদের হাউস সেলসে। যদি সেটা না ঢুকে, কম ঢুকে, ফর এক্সাম্পল 2 ঢুকলো, একটা এক্সাম্পল দিচ্ছি, এত কম হয় না কখনো, যদি ধরেন 2 ঢুকলো, তাহলে কি হলো, আমার 1.95 বিলিয়ন রয়ে গেল। ওই টাকাটার একটা পোর্শন তো আমার স্টকস বা ক্রিপ্টোতে ঢুকবে। সো ইট ইজ পজিটিভ বাই প্রক্সি অ্যান্ড রিপল এফেক্ট। সো এইখানে কমলে এইখানে টাকাটা ঢুকবে। সো দে আর প্রেডিক্টিং যে আমাদের হাউস সেলস আরও কমবে। নেক্সট, ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডিকেটার্স ইজ জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অ্যান্ড এটা আমাদের রিসেশন ইন্ডিকেট করতে অনেক হেল্প করে। ফর এক্সাম্পল, যদি 2টা কোয়ার্টারে পরপর নেগেটিভ গ্রোথ হয় লেস দ্যান 2%, তাহলে কিন্তু ধরতে পারি যে আমরা একটা রিসেশনে আছি। সো সেটা কিন্তু সুন্দর করে পাওয়েল এটাকে ঢেকে গেছে গত বছর। এখন দেয়ার ইজ অ্যাগেন অ্যানাদার চান্স, এই কোয়ার্টারে হবে না, হয়তো বা সামনের কোয়ার্টারে, অর্থাৎ Q2 2023 দেখবেন যে রিসেশনের একটা ডাটা আসবে, হয়তোবা উই মাইট হ্যাভ দিস। আর এই কোয়ার্টারে কেন আসবে না? বিকজ 22 হলিডে সিজনটা এর ভিতরে ঢুকে গেছে এই কোয়ার্টারের। আর আমরা জানি যে হলিডে সিজনে প্রচুর কেনাকাটা হয় এবং মানুষ প্রচুর স্পেন্ড করে, ট্রাভেল করে, অনেক কিছু করে। সো ইকোনমির চাকাটা বেশি ঘুরে, রেস্টুরেন্টে খায়। সো এরকম ফান্ডামেন্টাল ইভেন্টস আরও অনেক আছে। সো অ্যাজ ইট কিপস গোয়িং, আল কিপ আপডেটিং ইউ হাউ ইট এফেক্টস আওয়ার মার্কেট। সো that is pretty much the fundamentals of this month that will have an effect. So fundamentals are always ongoing. These are the factors and manipulators in the market.
এটা আপনার সেন্টিমেন্ট কন্ট্রোল করে, কত টাকা ঢুকাবেন কি ঢুকাবেন না, অ্যান্ড দ্যাটস হাউ ইট এফেক্টস আওয়ার অ্যানালিসিস। আশা করি ইনফরমেশনগুলো ভালো লাগলো। যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ক্রিপ্টো দাদা আউট। আল্লাহ হাফেজ, সি অন দ্য নেক্সট ওয়ান।